উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 469 নাম্বার পেয়ে তাক লাগিয়ে দিল নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রামের এক পরিযায়ী শ্রমিক পরিবারের ছেলে রাসেল হক। বীরভূম জেলার সিউড়িতে কবি নজরুল শিক্ষানিকেতন হাই স্কুল থেকে পরীক্ষা দিয়ে 93.8% নাম্বার পেয়েছে মেধাবী এই ছাত্রটি। তার এই সাফল্যে খুশি তার পরিবারের লোকেরা। বৃহস্পতিবার এই খুশিতে বাবা পেশায় শ্রমিক আজিজুল হক ও মা পেশায় গৃহবধূ রোশনা বেগম মেধাবী এই ছেলেকে মিষ্টিমুখ করিয়েছেন। পাশাপাশি এদিন তারা গ্রামবাসীদেরও মিষ্টিমুখ করিয়েছেন। তবে মেধাবী এই ছাত্রটি বলেন, ভবিষ্যতে আমি WBCS এর মাধ্যমে প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে চাই এবং সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ উন্নয়নের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে। আমি বিশ্বাস করি সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণ করা সম্ভব। এই সাফল্যের জন্য আমি আমার বাবা মা, শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, এই ছাত্রটির প্রাপ্য নম্বর বাংলায় 91, ইংরেজিতে 90, ভূগোলে 96, ইতিহাসে 96, রাষ্ট্রবিজ্ঞানে 91, এডুকেশনে 95 পেয়েছে। পরিবার সূত্রেই জানা গিয়েছে, রাসেল সিউড়িতে একটি আবাসিক হোস্টেলে থেকেই পড়াশোনা করেছে। তার বাবা আজিজুল হক সংসার চালাতে কেরালায় শ্রমিকের কাজ করেন। ভোট দিতে সে এবারে নির্বাচনের আগেই বাড়ি ফিরে এসেছেন। ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখেই ফের কেরালায় ফিরে যাবেন বলেই এবার থেকে গিয়েছেন। উচ্চ মাধ্যমিকে ছেলে ভালো ফল করায় ভীষণ খুশি হয়েছেন তিনি। তবে মা রোশনা বেগম খুশি হলেও তিনি জানিয়েছেন, আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করতে প্রচুর টাকা পয়সা প্রয়োজন হয়, তাই তার বাবা কেরালায় গিয়ে শ্রমিকের কাজ করছে। ছেলেকে আরও পড়াতে হবে, কতদিন এভাবে পড়াতে পারবো জানি না। তবে প্রতিবেশীরা তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর সব সময়। বলো। আমার নাম রাসেল হক। আমি নাগরাকাটাতে থাকি। আমি কবি নজরুল শিক্ষানিকেতন সিউড়ি বীরভূমে পড়াশোনা করেছি। মাধ্যমিক দিয়েছি আমি জলপাইগুড়ি মেহরুন্নেসা হাই স্কুল থেকে। ওখান থেকে উত্তীর্ণ হয়ে সিউড়িতে গিয়েছিলাম। সেখানে আমি কলা বিভাগে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 469 পেয়ে 93.8% আমি উচ্চ মাধ্যমিকে পেয়েছি। আচ্ছা, এই যে তোমার এই সাফল্যটা, হ্যাঁ, এই সাফল্যটা তুমি কিভাবে পেলে? এই পড়াশোনা কিভাবে সাফল্য করতে? পেতে শুধু আমার পরিশ্রমই নয়, আমার বাবা মা থেকে শুরু করে আমার যে শিক্ষক শিক্ষিকা ছিলেন, আমার যে স্কুলের প্রিন্সিপাল, তার স্কুলের পরিবেশ, সেই স্কুলের পরিবেশ অনেক অনেক গুণমান সম্পন্ন। আমার কনসিস্টেন্সি, আমার যে সেলফ পড়াশোনা করার বিষয়, সব কিছু খুবই গুরুত্বপূর্ণ। আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার চাচা, আমার মামা, সমস্ত আত্মীয় স্বজনই আমার এই ত্যাগের শিকার। আর শুধু আমি ত্যাগ করিনি এই রেজাল্টের জন্য, আমার ফ্যামিলির সবাই ত্যাগ করেছে। তোমার নামটা কি? আমার নাম রাসেল হক। রাসেল হক। তুমি কি হতে চাচ্ছ, মানে কি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ আগামী দিনে? আমার মূল স্বপ্ন হচ্ছে যে একটি ভালো সিভিল সার্ভিসে যুক্ত হয়ে এই সমাজকে উন্নয়ন করা, এই সমাজের একটা স্তম্ভ হয়ে দাঁড়ানো, যাতে আমি এই সমাজকে ভবিষ্যতে অনেক আগে নিয়ে যেতে পারি। কি নিয়ে পড়বে তাহলে? আমি WBCS গ্রুপ বির জন্য কোচিং শুরু করব কিছুদিনের মধ্যে। আর তার সাথে সাথে ভালো একটা কলেজে অ্যাডমিশন হয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত কোচিং চালাবো। আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে সিউড়ির একটি মানে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। হ্যাঁ, অবশ্যই ভালো রেজাল্ট আপনি করছে কি রাসেল হক। কি ওনার করেন নাম? আপনি? আমি তো বাইরে থাকি, শ্রমিক হই, কাজের পরিযায়ী শ্রমিক। তো বাইরে থেকে কোথায় থাকেন? বাইরে? কেরলে। কেরলে। তারপরে আমরা কেরলে কাজকর্ম হয়, শ্রমিক হিসাবে কাজকর্ম করে এই ছেলেকে পড়াচ্ছি। তো ছেলে তো আরো পড়তে চায়, কি করবে? হ্যাঁ, ছেলেকে পড়ানোর চেষ্টা করতেছি যতদূর পারি, অবশ্যই করব। আপনার নামটা কি? আজিজুল হক। আজিজুল হক। হ্যাঁ। মানে পরিযায়ী শ্রমিকের কাজ করেন? হ্যাঁ, পরিচিত। নামটা কি? আমার নাম হচ্ছে রোশনা বেগম। না, আপনার ছেলের নাম? রাসেল হক। আপনার ছেলে তো বেশ ভালোই রেজাল্ট করেছে দেখলাম, হ্যাঁ, কি বলবেন আপনি? এটাই খুশি লাগতেছে, আনন্দ যে ছেলে ভালো রেজাল্ট হচ্ছে। আর তার মধ্যে ওর বাবা তো একজন পেশায় হচ্ছে পরিযায়ী শ্রমিক, কেরালায় কাজ করে। তো ছেলে ছেলের তো তো আরো, ইচ্ছা আছে। হ্যাঁ,
আরও পড়াশোনা করান। ভালো পড়াশোনা মানে ভালো দিক দিয়ে আগায় যাওয়া আর কি। তো দেখি কতদূর কী করা যায়, চেষ্টা তো করতেছি যে ছেলেকে একটা ভালো ভবিষ্যৎ গড়ার। আপনারই পাশে প্রতিবেশী একজন রাসেল হক ভালো রেজাল্ট করেছে সিউড়িতে পড়াশোনা করে, কি বলবেন আপনি বিষয়টা? বিষয়টা হচ্ছে খুবই ভালো লাগছে যে রেজাল্ট খুব ভালো করেছে। যা রেজাল্ট হয়েছে এদিকে এর মনে হয় খুব অন্যান্য জায়গার থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ফ্যামিলি থেকে বিলং করছে, সেই ফ্যামিলির বাবা একজন প্রায় পরিযায়ী শ্রমিক বললো, মানে পরিযায়ী শ্রমিক। কোথায় কাজ যখন করে? কেরালায় কাজ করে, ওনার সাথে আমি কথা বলে যেটা বুঝি, যদি উনি এখানে কাজকর্ম করেন তাহলে ফ্যামিলিটা চলে, কিন্তু বাচ্চাকে পড়াশোনা করার জন্য অতটা সাপোর্ট হয় না। যদি এই লোকালে কাজকর্ম করেন, ছেলেকে পড়াশোনার জন্য উনি অনেক দিন থেকে বাইরে কাজকর্ম করছেন। আবার ছেলে যা রেজাল্ট, তাতে আমরাও সবাই খুশি। আমরা যতটা পারবো সহযোগিতা করব যাতে হায়ার এডুকেট করতে পারে, হায়ার কোচিং নিতে পারে, ভালো কোচিং, বা যদি কোনো ভালো স্কলারশিপ হয় পড়াশোনার জন্য, যে হারে রেজাল্ট পড়েছে সেখানে যদি গভর্নমেন্ট থেকে কোনো রকম যদি স্কলারশিপ ভালো কিছু পাওয়া যায় তাহলে এই ফ্যামিলির জন্য খুব ভালো হবে। আপনার নামটা? আমার নাম মোস্তফা। এই পাড়াটার নামটা কি? পাড়া তো সুলকাপাড়াই বলে এখানে, এইখানে সুলকাপাড়া বলেই চিনি আর সবাই আর কি। সুলকাপাড়া বাজার। হ্যাঁ, বাজারই চিনি। রাসেল হক আপনাদের নিজেরই লোক, মানে সে ভালো একটা রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে, কি বলবেন? রাসেল হক উচ্চ মাধ্যমিকে 93.8% পেয়েছে। তো পরিবারের মুখ উজ্জ্বল করেছে, আমরা সবাই গর্বিত। ভবিষ্যতে ওর সাফল্যের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করি, এটাই। ওর পাশে আপনারা সবসময় থাকেন। অবশ্যই। কি নাম সবসময় আপনার? আছে। আমিনুল হোসেন, আপনার কি হয়? ভাগনা হয়।